হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আপনারা Google Keep এর একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। Google Keep হচ্ছে Google এর একটি নোট টেকিং অ্যাপ। এটি বিভিন্ন ডিভাইসে আপনারা ব্যবহার করতে পারেন। হতে পারে সেটি ল্যাপটপ, মোবাইল বা ট্যাবলেট। Google আইডি বা Gmail আইডি থাকলেই আপনি বিভিন্ন ডিভাইসে এটি অ্যাক্সেস করতে পারবেন। Google Keep দিয়ে বিভিন্ন ধরনের নোট নেওয়া যায়। হতে পারে সেটা টেক্সট নোট, ইমেজ বা ভয়েস নোট। আপনি যদি কম্পিউটারে কোনো নোট সেভ করে রাখেন এবং আপনার মোবাইলে সেটি অ্যাক্সেস করতে চান, কম্পিউটারে যে Gmail আইডি দিয়ে লগইন করা ছিল, মোবাইলেও একই Gmail আইডি দিয়ে লগইন করা থাকলে আপনারা Google Keep ব্যবহার করতে পারেন। Google Keep আপনি কোথায় পাবেন বা মোবাইলে কিভাবে ব্যবহার করবেন? Google Keep কিভাবে আপনাকে সাহায্য করতে পারে? কিভাবে আপনি টেক্সট নোট ক্রিয়েট করতে পারেন, চেকলিস্ট ক্রিয়েট করতে পারেন, রিমাইন্ডার তৈরি করতে পারেন, Google Docs এর সাথে কিভাবে ব্যবহার করবেন? কি কাজে ব্যবহার করা যায়? এবং কি সুবিধা এটি আমাদেরকে দিচ্ছে, এই পুরো বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়াল আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং মোবাইলে আপনি কিভাবে এটি ব্যবহার করবেন সেটিও এখানে দেখানো হয়েছে। আমরা এখন Google Chrome এ রয়েছি। এখানে যদি আপনারা খেয়াল করেন একেবারে ডান পাশে Gmail ইমেজেস এর পর একটি 9 ডট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর Google এর বিভিন্ন প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন Gmail, Google Search, Keep, Drive, Maps ইত্যাদি। তো এখানে আপনারা কিপটা অনেক সময় নিচের দিকেও পেতে পারেন। একটু স্ক্রল ডাউন করবেন। যদি কিপ নিচের দিকেও থাকে কোনো সমস্যা নাই। আপনারা জাস্ট এটাকে একটু যদি ধরে ড্র্যাগ করে আপনাদের পছন্দমতো জায়গায় রেখে দিতে পারেন। আমি সবসময় এখানে রেখে ব্যবহার করি। এইজন্য এখানে রেখে দিয়েছি। আমরা একটি নোট নিয়ে দেখি। এখানে টেক এ নোট অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা। এই অপশনগুলো নিয়েও আমি আলোচনা করব। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, ১ম এ ২ টি অংশ দেখতে পাবেন। একটি হচ্ছে টাইটেল এবং নিচে হচ্ছে নোট। তো আপনি যদি এখানে যেকোনো কিছুই টাইপ করেন, এটি হচ্ছে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং এটি সেভ হয়ে গেল। আপনারা যদি এখন টাইটেল দিতে চান, টাইটেল দিয়ে দিতে পারেন। না দিলেও নোটটি আপনার সেভ থাকবে। আমি এখানে দিয়ে দিই YouTube ভিডিও। নোটে আমি দিয়ে দিলাম Google Keep টিউটোরিয়াল। এই হয়ে গেল আমাদের নোট টেকিং। আপনার নোটটি নেওয়া হয়ে যাবে, তখন এটি এরকম করে দেখাবে। এখন এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। এই অপশনগুলোতে এক করে আমি আসব। ১ম এ নোট টেকিং কতভাবে করা যায় সেটি আমরা দেখি। এখন আমরা যেটা নিলাম এটা একটি টেক্সট নোট। আমি আপনাদেরকে আরেকটি নোট নিয়ে দেখাচ্ছি। এখানে আপনারা অ্যাড ইমেজ দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা ক্লিক করেন, আপনারা আপনাদের কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যেকোনো ধরনের ইমেজ আপনারা হচ্ছে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। এই যে ইমেজটি, এটি হচ্ছে এখানে সেভ হয়ে গেল এবং এটি আপনি যেই ডিভাইস থেকেই অ্যাক্সেস করতে চান না কেন, আপনি যদি Gmail আইডি দিয়ে লগইন করেন, সেখান থেকেই আপনি পাবেন। এখানে আমি টাইটেল চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। আমি টাইটেল দিয়ে দিচ্ছি অ্যাঙ্কার সাউন্ড কোর। ইয়ারবাডস রিভিউ চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি নোট আমার ইচ্ছামতো আমার প্রয়োজনীয় যা দরকার আমি এটি নিয়ে নিতে পারি। তারপরে যদি এন্টার দিয়ে দিই এবং এটি ক্লোজ করে দেই, তাহলে এই নোটটিও সেভ হয়ে গেল। আরেকটি ধরনের আমরা নোট নিতে পারি, সেটি হচ্ছে যে আমরা এখানে ক্লিক করলাম। মোর অপশনটি দেখতে পাচ্ছেন। মোরে যদি আপনারা ক্লিক করেন, এখানে অ্যাড লেবেল, অ্যাড ড্রয়িং চেকবক্স, আপনারা এখানে অ্যাড ড্রয়িং, এখানে আপনারা ক্লিক করে যেকোনো ধরনের ড্রয়িং করতে পারবেন। কালার চেঞ্জ করে নিয়েও সেটি করা সম্ভব। ঠিক আছে? তো এই ড্রয়িং অপশনটা আমি বেশি ব্যবহার করি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ রাখতে পারেন, ডটস রাখতে পারেন, আপনাদের ইচ্ছামতো। তো এখান থেকে বের হয়ে গেল। অনেক বেশি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে যে একটি টু ডু লিস্ট যদি আমি তৈরি করতে চাই, সেটাও আপনারা এখানে করতে পারেন। এটা আপনার টাস্ক লিস্ট হতে পারে বা শপিং লিস্ট হতে পারে। আমি যেমন এই Google Keep টিউটোরিয়ালটা নিয়ে একটি টু ডু লিস্ট বানাই। তারপরে আমি এখানে লিস্ট আইটেমে দেখাচ্ছি। এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। তারপরে স্ক্রিপ্ট রেডি করতে হবে। ভিডিওটা রেকর্ডিং করতে হবে। ধরুন যে এই ৪ টি কাজ আমি করব। এই হচ্ছে যে আমার টু ডু লিস্ট। এখন আমার একটি করে কাজ যদি শেষ হয়ে যায়, তাহলে আমি এখানে টিক দিলেই এটি দেখছেন আপনারা কমপ্লিটেড আইটেম হিসেবে নিচের দিকে চলে যাবে। আবার ভুলক্রমে কোনো একটি আইটেম আমি কমপ্লিট করি নাই, বাট ক্লিক করে ফেলেছি, কমপ্লিটেড আইটেমে দেখাচ্ছে। আমি যদি এখানে আবার ক্লিক করি, সেটি আবার উপরে চলে যাবে। তো এইভাবে আপনারা টু ডু লিস্ট তৈরি করতে পারবেন, যেটা আমার খুবই কাজে লাগে। আমি শপিং এ গেলে বা কোনো কাজ করতে হলে আমি আগে একটি টু ডু লিস্ট তৈরি করে ফেলি, যেটা আমাকে অনেক বেশি সাহায্য করে। আরো এক ধরনের নোট আপনারা নিতে পারেন, সেটা হচ্ছে যে ভয়েস নোট।
যেটি আপনারা মোবাইল থেকে নিতে পারেন। আমি আপনাদেরকে মোবাইলে ভার্সন যখন দেখাবো তখন সেটি দেখিয়ে দিব। আমরা আরেক ধরনের নোট ক্রিয়েট করতে পারি যেটা কিনা নির্দিষ্ট সময়ে আমাদেরকে আমাদের কাজটির কথা মনে করিয়ে দিবে রিমাইন্ডার হিসেবে। তো আপনারা যখন নোটে ক্লিক করবেন টাইটেল দিতে পারেন, যে কাজটি করবেন সেটি দিতে পারেন। আমি দিচ্ছি মোবাইল রিচার্জ করতে হবে আমার। তারপরে যখন এইখানে আপনারা একটু কার্সারটা নিয়ে যাবেন বা মোবাইলেও দেখবেন, রিমাইন্ড মি অপশন নামে এই অপশনটি দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে বাই ডিফল্ট একটি টাইম দেখাচ্ছে টুমরো সকাল ৮টায় বা নেক্সট উইকে। আর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন পিক ডেট অ্যান্ড টাইম। পিক প্লেসে পরে আসছি। পিক ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। এখান থেকে আপনি কবে রিমাইন্ডারটি কয় তারিখে পেতে চাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি দিচ্ছি ৭ অক্টোবর। সময় আপনারা বাই ডিফল্ট টাইম দেখতে পাচ্ছেন যে কখন আপনি চাচ্ছেন, বা কাস্টম দিয়ে দিতে পারেন। আমি কাস্টম টাইমটা দিয়ে দিচ্ছি। সকাল ১১টায় এই রিমাইন্ডারটি বাজবে। রিপিট আপনি এটি কি প্রতিদিন চাচ্ছেন না উইকলি, মান্থলি অপশন রয়েছে সেটি আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে প্রতিদিনই রিমাইন্ডারটি, বা উইকলি যদি দেন ১ সপ্তাহ পর, পর এটি বাজতে থাকবে। তো আমি সেটি দিচ্ছি না। এরপরে যখন আমি সেভ করে দিব, এই রিমাইন্ডারটি সেভ হয়ে গেল। এখন অক্টোবর ৭ তারিখে ঠিক সকাল ১১টায় এই রিমাইন্ডারটি বাজতে থাকবে এবং আমার যে মোবাইল রিচার্জ করার প্রয়োজন সেটি আমাকে জানিয়ে দিবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো টাস্ক আপনারা গুগল কিপ থেকে রিমাইন্ডার হিসেবে তৈরি করতে পারবেন।